পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী মার্কিন নৌযানগুলোকে লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড কর্পস বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। এই হামলায় একজন মার্কিন ক্রু নিহত হন, আহত হয়েছেন 2 জন। ইরান হামলার ভিডিও প্রকাশ করেছে যেখানে একটি বিস্ফোরকবাহী নৌকা মার্কিন মালিকানাধীন একটি ট্যাঙ্কারের সঙ্গে আঘাত হানার মুহূর্ত দেখানো হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বৃদ্ধি করেছে। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মুখোমুখি। 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে ইরান বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে। পারস্য উপসাগরে তেলের সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালীতে চাপ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। ইরান ইসরায়েলের ওপর তাদের ক্ষেপণাস্ত্র হামলাও অব্যাহত রেখেছে। লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে বুধবার রাতে ইসরায়েলে 5 দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের স্বৈরাচারী নীতি ও একক সিদ্ধান্তই এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষ, ইরানিরা ও পরিবেশ সবই ভুক্তভোগী। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এখন সময় রয়েছে সংলাপ ও কূটনৈতিক সমাধানের। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।